আসসালামু আলাইকুম। আমরা মাদারীপুর জেলা শিবচর উপজেলা চরজনাবাসী। আমরা চরজনাবাসী প্রায় 21,000 লোক আমরা, কিন্তু পদ্মা নদীর কবলে, পদ্মা নদীর ভাঙ্গার কারণে সমস্ত লোক বিচ্ছিন্ন হয়ে গেছে। একমাত্র আমাদের 9 নম্বর ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডের লোকজন আছে এবং বিভিন্ন ওয়ার্ডের লোক বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় চলে গেছেন। আমাদের ইউনিয়নের বহুত লোক ঋণ খেলাপি, কৃষি ঋণ খেলাপি। তাই এই কৃষি লোন যখন আনছে 8 থেকে 10 বছর আগে, প্রায় 700 লোকের মতন আমাদের চরজনা ইউনিয়নবাসীর ঋণ খেলাপি। তাই সেই ঋণ এখন এই বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বিভিন্নভাবে তারা মাইকিং করতেছে যে ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু আমাদের চরজনা যারাই ঋণ খেলাপি এদের এখন বর্তমানে এরা এই ঋণ পরিশোধ করতে পারতেছে না। একটাই মাত্র কারণ, যখন ঋণ আনছিল তখন ওই ঋণের সময় তাদের। হীরা ভাই, আমরা যেটাকে মনে করি যে জনবিচ্ছিন্ন এলাকা চরজানাজাত, আর এখানে দারিদ্র সীমার নিচে থাকা লোক অনেকটাই, আর এদের যদি ঋণের বোঝা মাথায় নিয়ে এইভাবে একটা ইয়ের মধ্যে পড়তে হয়, প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, তাদের এদের নতুন প্রজন্ম এবং নতুনে বাঁচার কোনো অধিকার কিভাবে আসবে, এটা একটু বলুন। না, আমাদের ভবিষ্যতের দিকে তাকাইতে গেলে আমরা কৃষির উপর নির্ভরশীল চরজানাজাত এবং জেলের উপর নির্ভরশীল। আমাদের সরকার কাছে আকুল আবেদন, কারণ আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তিনি হল কৃষক প্রেমিক এবং আমাদের শিবচরের মাটি ও মানুষের নেতা, জাতীয় সংসদের চিফ হুইপ, সেও আমাদের কৃষি প্রেমিক একজন নেতা এবং কর্মী বান্ধব নেতা। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যেন এই চরজনাবাসী যারাই ঋণ আনছে তাদের যেন ওই আসল যেই টাকাটা সেটাই পরিশোধ করতে পারে। এখানে কতগুলো পরিবার সংখ্যা কত? প্রায় 6 থেকে 700 পরিবার ঋণ খেলাফি। আর এখানে সবচেয়ে বেশি লোন কোন শ্রেণীর মানুষের? সবই কৃষক। দারিদ্র সীমার নিচে থাকা যে পদ্মা বেষ্টিত চর অঞ্চল, আর এই চর অঞ্চলের মানুষ আমরা যেটাকে জানি যে মৌমাছির মতো এদের বাঁচতে হয়, এবং খড়কুটো বর্ষাকালে প্রায় খড়কুটোর মতোই তাদের বেঁচে থাকা, এই বেঁচে থাকা নিয়ে এবং বর্ষার যে খাবারটা আগে তাদের তৈরি করে রাখতে হয়, এই এক ধারে বর্ষা প্রতিকূলতা আর আরেক ধারে ঋণ, এই ঋণ নিয়ে কিভাবে তারা অগ্রগতি হবে সামনে? না, এই ঋণ নিয়ে আমাদের কোনো প্রকারেই অগ্রগতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা কোনো রকম আমাদের এই যারাই এখানে চরজনাবাসী আছে উপর থেকে নিচ পর্যন্ত সবারই চলাফেরা এবং সংসার জীবন চালাইতে তাদের অনেক ব্যাক পাইতে হয়। ঋণ তো দূরের কথা। এই ব্যাপারটা নিয়ে আপনারা কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং কাউকে অবহিত করছেন কিনা? আমরা অবহিত করছি এবং আপনাদের মাধ্যমে আমরা কৃষি ব্যাংক, বাংলাদেশ সরকার এবং যারাই এর সাথে জড়িত আছে সবাইকে আমরা অবগত করতে চাই আপনাদের মাধ্যমে, এবং আকুল আবেদন এই সরকারের কাছে যেন আমাদের যেন এই ঋণ পরিশোধ করার মতন তৌফিক আমাদের নেই। আমরা যেন শুধু ওই আসলটাকে কোনো রকম আমরা দিয়া যেন সরকার কাছ থেকে আমরা দায়ভার আমরা গুটাই নিতে পারি, কিন্তু আমাদের মওকুফ না হয় তা কি ধরনের একটা প্রভাব পড়তে পারে গরিব পরিবারের উপরে? না, এটা তো বলে শেষই করা যাবে না। যদি ঋণ আমরা এই মূল সুদ যদি মওকুফ না করে তাহলে এটা দেওয়ার মতন অবস্থা আমাদের নাই। আমাদের ওই জেলেই খাটতে হইব এবং আমাদের পরিবার পরিজন না খেয়ে তারা ঘরে মরে থাকবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ।